আশুরার তাৎপর্য এবং ফজিলত বিষয়ক সেমিনারে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে মুহররম এবং আশুরা, মুহররমের গুরুত্ব এবং আশুরার গুরুত্ব এবং মুহররম ও আশুরার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ 11টি কথা বলবো। আমার আজকের আলোচনার ভিতরে 11টি কথা থাকবে ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে এই 11টি কথা শুনব এবং আমরা এই 11টি কথার ভিতরে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়টাকে বের করে আমরা এর উপর আমল করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো মুহররম এবং আশুরার অর্থ। মুহররমের অর্থ কি, আশুরার অর্থ কি? যদিও মুহররম শব্দটা ব্যানারের ভিতরে লেখা নেই, তারপরেও আশুরার কথা বলতে গেলে মুহররম ভূমিকা হিসেবে আনতে হয়। মুহররম শব্দের শাব্দিক দুইটা অর্থ আছে। এক অর্থ হলো নিষিদ্ধর অর্থ, আরেকটি অর্থ হলো সম্মানিত হওয়ার অর্থ। যেহেতু মুহররম মাসটা জাহেলি যুগে সমস্ত প্রকার মারামারি, হানাহানি, যুদ্ধ এগুলা নিষিদ্ধ ছিল, সেই কারণে এই নিষিদ্ধর অর্থের দিক বিবেচনা করে এই মাসকে মুহররম বলা হয়। আবার সম্মানিত কেন বলা হয়? সম্মানিত বলা হয় কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত বলেছেন। এই জন্য এই মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সম্মানিত বলে আখ্যায়িত করেছেন, সেই জন্য এই মাসকে মুহররম বলা হয়। তবে দুটির মাঝে এই মাসকে, মুহররম মাসকে সম্মানিত অর্থ ধরলেই অধিক সৌন্দর্য ফুটে ওঠে। এটা হলো মুহররমের অর্থ। তাহলে আমরা বুঝলাম মুহররমের সুন্দর অর্থ হলো এই মাসের জন্য যদি ধরা হয় তাহলে এর অর্থ সম্মানিত। তাহলে এই মাস সম্মানিত মাস। একটু আমার সাথে বলেন, এই মাস কি মাস? সম্মানিত মাস। 2 নম্বর আশুরার অর্থ। আশুরা শব্দের শাব্দিক অর্থ হলো দশম। শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে। এই হলো আশুরার অর্থ। এবার আমরা মুহররমের অর্থ, আশুরার অর্থ জানার পরে চলে যাব মুহররমের গুরুত্ব জানার ভিতরে। মুহররমের গুরুত্ব কত? এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিতে যে কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবাহের 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হতে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন হতে আল্লাহর বিধান মতে মাসসমূহ 12টি। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধান মতে আল্লাহ যেদিন হতে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাসসমূহ মোটমাট কয়টি? জোরে বলেন 12টি। এই 12টির মাঝে আবার 4 মাস অধিক সম্মানিত। রমজান মাস ছাড়া, রমজান মাস বাদে আরো 4টা মাস অধিক সম্মানিত। আল্লাহ বলতেছেন মিনহা
আরবাতুন হুরুম, 4 মাস সম্মানিত। এই 4 মাস কোন 4 মাস? এটার ব্যাখ্যা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দেন নাই। এর ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে না দিলেও নবীজি হাদিসের মধ্যে বলেন। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 4262 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্যে প্রথম 3টি মাস যে রয়েছে, এই প্রথম 3টি মাস হলো একত্রে। 1 নাম্বার মাস হলো যুলকআদা, যুলহজ্জা ওয়াল মুহররম। 1 নাম্বার মাস জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার হলো মুহররম মাস, 4 নাম্বার ওয়া রজবুল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4 নাম্বার মাস হলো রজব মাস, যেটা জমাদিউল উখরা এবং শাবানের মাঝখানে। তাহলে আমরা আয়াত থেকে জানতে পারলাম 4 মাস হলো সম্মানিত, কিন্তু কোন 4 মাস সম্মানিত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর করেন নাই, ব্যাখ্যা করেন নাই। এই তাফসীর নবীজি আমাদের কাছে বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়, যে নবীজি হাদিসের মধ্যে জানায় গেছেন এই 4 মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে আল্লাহ পাকের বিধান মতে মাসসমূহের মাঝে 4 মাস সবচেয়ে সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি অন্যতম মাস হলো মুহররম মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাস সম্মানিত মাস, এই মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা হলো একটা আয়াত একটা হাদিসের মাধ্যমে। এবার আসেন এই মাসে করণীয় কি? উত্তর, এই মাসে বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি কি রাখা? জোরে বলেন। রোজা রাখা। তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, এক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান। হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? কোন মাসে আমি বেশি রোজা রাখবো? আইয়ু শাহরিন তা'মুরুনি, কোন মাসে আপনি আমাকে বেশি রোজা রাখতে বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রমজান মাসের পর রোজা রাখতে চাও তাহলে শুনে রাখো, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররমটা ডাইরেক্ট আল্লাহ পাকের মাস। সুবহানাল্লাহ। তাহলে এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রমজানের পর রোজা কোন মাসে বেশি রাখতে পারি? কোন মাসে রোজা রাখতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রমজানের পর মুহররমে রোজা রাখো, কেননা এই মাসটা কার মাস? আল্লাহ। অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলে সম্বোধন করা হয় নাই, এই মুহররম মাসকেই কেবল আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে। তাহলে বোঝা গেল এই মাসের আমল হলো, এই মাসের করণীয় হলো বেশি বেশি রোজা রাখা আর আল্লাহকে খুশি করা। বলেন আমার সাথে, এই মাসে করণীয় হলো বেশি বেশি রোজা রাখা আর কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। আর যত বেশি রোজা রাখবো তত বেশি আল্লাহর ওলি হতে পারবো, যত বেশি রোজা রাখবো তত বেশি বেশি মুত্তাকি বান্দা হতে পারবো। এই জন্যই তো আল্লাহ কোরআনে রোজা ফরজের আয়াতের ভিতরে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, মুত্তাকি বান্দা হওয়া যায়। তাহলে আমরা 3 নাম্বার জানতে পারলাম মুহররমের আমল। আপনাদেরকে আমি প্রশ্ন করি, উত্তর দিবেন, মুহররমের আমল কি? মাশাআল্লাহ। 4 নাম্বার বিষয় আলোচনা করব আমরা, মুহররমের রোজার ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজার ফজিলত সম্পর্কে বলেন। আরে এই মাসের রোজার ফজিলত কি শোনো,
রমজানের পরেই এই মাসের রোজা সবচেয়ে দামি। এটা সুবহানাল্লাহ বলবেন না? এই মাসের ফজিলত জানার জন্য এর চেয়ে বেশি আর কি জরুরি? রমজানের পরেই এই রোজার ফজিলত সবচেয়ে বেশি দামি, নবীজি নিজে বলতেছেন আফজালুস সিয়াম বাদা রমাদান। রমজানের পরেই সবচেয়ে উত্তম রোজা কোন মাসের রোজা? শাহরুল্লাহির মুহররম, আল্লাহর মাস মুহররমে। এই আয়াত এই হাদিসের ভিতরে মুহররম মাসের দুইটা ফজিলত বোঝা যায়। একটা ফজিলত হলো মুহররম মাস আল্লাহ পাকের মাস, এটা নবীজি নিজে বলেছেন। 2 নাম্বার হলো মুহররমের রোজা রমজানের পরেই সবচেয়ে দামি রোজা, এটাও নবীজি বলেছেন। একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4 নাম্বারে জানতে পারলাম হলো মুহররম মাসের রোজার ফজিলত কি। 5 নাম্বারে আমরা জানবো আশুরার গুরুত্ব সম্পর্কে। প্রথমে গেল মুহররমের অর্থ, পরে গেল মুহররমের গুরুত্ব, পরে গেল মুহররমের আমল, পরে গেল মুহররমের আমলের ফজিলত। এখন আসবে আশুরার গুরুত্ব, আশুরার আমল, আশুরার আমলের ফজিলত। সিরিয়ালটা মুখস্থ করার মতো না ইনশাআল্লাহ? মুখস্থ রাখবো না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দান করো। শুধু মুখস্থ রাখবো না, আমলও করবো ইনশাআল্লাহ। আমলও করবো, নিয়ত করেন ইনশাআল্লাহ যে প্রতিদিন তো বোর্ডিংয়ে আমরা খানা খাই, হ্যাঁ প্রতিদিন আমরা যারা বাড়িতে আছি বাড়িতে খানা খাই। এবার নিয়ত করেন যে আমরা এই আশুরার রোজাটা ইনশাআল্লাহ রাখবো, মুহররমের এই বিশেষ দিনের রোজাটা ইনশাআল্লাহ রাখবো আমরা। ইনশাআল্লাহ রাখবেন তো ইনশাআল্লাহ? আশুরার গুরুত্ব, আশুরার গুরুত্ব সম্পর্কে মুসলিম শরীফের 1131 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। এই দিনটা শুধু মুসলমানেরাই নয়, এই দিনটাকে ইহুদি খ্রিস্টান বিধর্মীরাও অনেক গুরুত্ব দিত এই দিনটাকে। এমনকি ইহুদিরা পর্যন্ত এই মুহররমের 10 তারিখে ঈদ পালন করত। ইসলামের শুরুর যুগে, আগের যুগে, জাহিলি যুগে ইহুদিরা পর্যন্ত এই দিনটার ঈদ উদযাপন করত মুহররমের 10 তারিখে। এ তো বললাম বিধর্মীদের কথা। আর মুসলমানরা কি করত? মুসলমানরা মুসলিম শরীফের 2532 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। রাবি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন। এই দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন, ওয়াল মুসলিমুন এবং মুসলমানরাও রোজা রাখতো। ক্বাবলা আন ইফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই দিনের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই দিন রোজা রাখা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত ইসলামের শুরুর যুগে মানুষেরাও রোজা রাখতো, নবীজিও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামরাও রোজা রাখতেন। তাহলে বোঝা গেল এ মাসের গুরুত্ব, 1 নম্বর গুরুত্ব এ মাসের এই দিন আশুরার গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব হলো এই দিনে বিধর্মীরাও ঈদ পালন করত। 2 নম্বর গুরুত্ব, এই দিনে রমজানের আগে রোজা রাখা ভাই কি ছিল? ফরজ ছিল। তাহলে এই দিনের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম, আশুরার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম আলহামদুলিল্লাহ। এবার আমরা জানবো আশুরার আমল সম্পর্কে। আশুরাতে কি কি আমল করব? আমার সাথে বলেন। 1 নাম্বার রোজা রাখবো, জোরে বলেন। 2 নাম্বার তওবা করব, জোরে বলেন 2 নাম্বার। এই 2 কাজ ছাড়া আর কোনো স্পেশাল আমল আশুরা উপলক্ষে নেই। এই 2 কাজ ছাড়া স্পেশাল কোনো আমল আশুরা উপলক্ষে পাওয়া যায় কয়টা আমল? 2টা আমল। এই 2টাই করেন, বাস বোঝা যাবে আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীজিকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। 1 নাম্বার আমল, আশুরার দিন রোজা রাখতে হবে। এই হাদিসটা পাওয়া যায় বুখারী শরীফের 1125 নম্বর হাদিসের মধ্যে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি করে? রোজা রাখে। আপনারা যদি আমার দিকে মনোযোগ না দেন, আমার কথায় সমস্যা হইতেছে কথা বলতে, এই জন্য একটু মনোযোগ দিতে হবে কষ্ট করেও। ডানে বামে কেউ নাই, দেখেন কে? আল্লাহ। এজন্য
আল্লাহর মজলিসে বসছি, আমাদের মনোযোগ থাকা চাই। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনায় আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে রোজা রাখো কেন? এই দিনটা কি, কারণ কি, রোজা রাখার কারণটা কি? নবীজি প্রশ্ন করলেন, আরে আরে আমরা তো রাখতাম, এই দিনে ফরজ ছিল রোজা এই জন্য, কিন্তু তোমরা কেন রাখো? এই দিনে আমরা রোজা রাখতাম, মুসলমানরা ইসলামের শুরুর যুগে এই দিনে রোজা রাখতো কেন? বলে আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল। যখন থেকে রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন থেকে এই দিনের রোজা মুস্তাহাব হয়ে গেল। তো আমরা তো এই জন্য রোজা রাখতাম যে এটা ফরজ ছিল, কিন্তু তোমরা রোজা রাখো কেন? ক্বালু, ইহুদিরা বলল, শোনেন আমরা কেন রোজা রাখি। আনজাল্লাহু মূসা ওয়া ফিরআউনহু, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা এবং কে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন। ওয়া গরাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউন এবং তার দলবল সহ নদীতে ডুবিয়ে মারছেন, নীল নদের মধ্যে, দরিয়ার মধ্যে ডুবিয়ে মারছেন। এই দুই আনন্দে আমরা রোজা রাখি। আর শুধু তাই না, ফাসামাহু মূসা শুকরান, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য, আল্লাহর শুকরিয়ার জন্য এই দিনে রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও রোজা রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর বললেন, ফানাহনু আহাক্কু ওয়া উলা বিমূসা মিনকুম, তোমরা মূসাকে মহব্বত করে রোজা রাখো, ভালো কথা, কিন্তু শোনো, মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে, মূসাকে অনুকরণ করার ক্ষেত্রে তোমাদের থেকে আমরাই বেশি হকদার। ফানাহনু আহাক্কু ওয়া উলা বিমূসা মিনকুম, মূসাকে অনুসরণ করার ক্ষেত্রে, অনুকরণ করার ক্ষেত্রে তোমাদের থেকে আমরাই বেশি হকদার। অতএব তোমরা রোজা রাখো, রাখো, আমরা নিষেধ করব না, বাধা দিব না, কিন্তু মূসাকে যেহেতু আমরা বেশি ভালোবাসি, আর যেহেতু খবর শুনতে পাইলাম মূসাও শুকরিয়াতান এই দিন রোজা রাখতো, ও মুসলমানরা তোমরা শুনে রাখো, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, তোমরাও আজকে থেকে আশুরার দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ, তোমরাও আজকে থেকে আশুরার দিন রোজা রাখবে। তাহলে আমরা বুঝলাম যে আশুরার দিন আমল কি? উত্তর হলো আশুরার দিনের আমল ও রোজা। তাহলে আমরা এই পর্যন্ত যত আলোচনা গেল, প্রত্যেকটা আলোচনায় কি পাইতেছি? জোরে বলেন, কি পাইতেছি? রোজা পাইতেছি। বুঝতেছেন তো তাহলে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এখান থেকে বের হয়ে আসতেছে। কোনো আলোচনায় পিছনে রোজা ছাড়া যায় নাই। সামনে হয়তো রোজা ছাড়া দুই একটা আমল আসবে, কিন্তু এতক্ষণ পর্যন্ত শুধু রোজা। শুধু তাই না, নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে হযরত আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই চারটি কাজ কখনোই ছাড়তেন না। চিৎকার দিয়া বলেন, কয়টি কাজ কখনো ছাড়তেন না? এই চারটি কাজ কখনোই ছাড়তেন না। ও ছাত্র ভাইয়েরা, এই চার কাজ খুব মনোযোগ দিয়ে শুনি, আমরাও এই চার কাজ করব। হযরতে আম্মা জান বলেন, এই চার কাজ নবীজি কখনো ছাড়তেন না। এক নাম্বার, সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা। নবীজি এই কাজ কখনোই ছাড়তেন না, সব সময় নবীজি আশুরার দিন রোজা রাখতেন। দুই নাম্বার, ওয়াল আশরা, ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। এই প্রথম দশকের রোজা নবীজি কখনোই ছাড়তেন না। তিন নাম্বার, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3 রোজা, এই রোজা নবীজি কখনোই ছাড়তেন না। চার নাম্বার, ওয়া সালাত ওয়া রাকআতাইনি ক্বাবলা সালাতিল গাদাত, 2 রাকাত নামাজ, ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। তাহলে আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4 কাজ নবীজি কখনো ছাড়তেন না। 1 নাম্বার কাজ হলো আশুরার দিনের রোজা, 2 নাম্বার কাজ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 3 নাম্বার কাজ হলো আইয়ামে বীজের 3 রোজা, 4 নাম্বার কাজ হলো ফজরের নামাজের সুন্নত 2 রাকাত। এই 4 কাজ
নবীজিও কখনো ছাড়তেন না, ইনশাআল্লাহ আমরাও কখনো ছাড়বো। বলেন, জোরে বলেন, আমরাও কখনো ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে এই 4 কাজ কখনোই ছাড়তেন না। এর মধ্যে পাওয়া গেল আশুরার দিন রোজা রাখা। তাহলে আমরা আশুরার দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। পরের কথা হলো আশুরার দিনে রোজা রাখার সিস্টেম, নিয়ম কিভাবে। ইহুদিরা রোজা রাখতো একদিন, ইহুদিরা রোজা রাখতো একদিন, আমরা রাখবো 2 দিন, আমরা রাখবো 2 দিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9ম দিন, মুহররমের 9ম দিন এবং 10ম দিন রোজা রাখো। কেন? ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের সাথে মিলে যাবে, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা যা করে তার উল্টাটা করো। ওরা রাখে একদিন, তোমরা রাখবা 2 দিন। তার মানে শরীয়তের একটা আমল, এই আমলও যেন ইহুদি খ্রিস্টান বদ্দিনদের জন্য লেগে না যায়। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা সতর্ক করতেছেন যে সাবধান, ইহুদিদের আমলের সাথে তোমাদের আমল মিলে যাবে। এই জন্য ইহুদিরা রাখে একদিন আর তোমরা রাখবা 9ম দিন এবং 10ম দিন। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, ওটাও সহিহ হাদিস, ওই হাদিস মধ্যে পাওয়া যায় 10ম দিনও রাখতে পারবা, আবার 11 নম্বর দিনেও রাখতে পারবা। তার মানে আমাদের জন্য 2টা সুযোগ হলো, একটা হলো আমরা যদি 9 তারিখে রাখতে পারি তাহলে 9 এবং 10, আর যদি কোনো কারণে ঘটনাক্রমে 9 তারিখে রাখতে না পারি তাহলে 10 নম্বর দিন এবং 11 নম্বর দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। 10 তারিখে আজকে যারা রাখি নাই, চলে তো গেল, আমিও আজকে রাখতে পারি নাই। কেন? আজকে আমি সফর করে আসবো, এত দূর ভয় হইতেছিল যে সফরে অনেক দিন পরে বড় একটা সফর, পারি কিনা। নিয়ত করছি আগামীকালকে 10 তারিখ এবং 11 তারিখে রাখবো। আপনারাও যারা আজকে রাখতে পারেন নাই, নিয়ত করেন আগামীকালকে 10 তারিখ এবং পরশুদিন 11 তারিখ, এই 2 দিন ইনশাআল্লাহ আশুরার রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন, একটা না 2টা? 2টা। এই হলো গেল আশুরার রোজা রাখার পদ্ধতি। এবার আসেন আশুরার রোজা রাখার ফজিলত। প্রথমে গেল আশুরার গুরুত্ব, পরে গেল আশুরার আমল আরেকটা তো বাকি আছে। একটা আমল গেল রোজা, আরেকটা আমল কি বলেছিলাম? তওবা। এই হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 741 নম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াফিল মুহররম, হাদিসের মধ্যে আছে এভাবে ওয়াফিহি আই ফিল মুহররম, আগে মুহররমের কথা আছে এজন্য ওয়াফিহি। ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন। এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ একটি গোত্রের তওবা কবুল করেছিলেন। ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন, এবং আল্লাহ পরবর্তীতে আরো বহু গোত্রের তওবা এই দিনে কবুল করবেন। সুবহানাল্লাহ। বলেন, ওই গোত্র কোন গোত্র? এ নিয়ে ব্যাখ্যা আছে। কেউ কেউ বলেন ওই গোত্র হলো হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই 2 জনের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন কোন দিন? এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে আরেকটু বাড়ায় বলতেছেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, পরবর্তীতে আরো বহু দলের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কবুল করবেন, বহু তওবা কবুল করবেন। তার মানে বোঝা গেল এই দিনে আমরা রোজা রাখবো। 2 নাম্বার, এই দিনে আমরা তওবা করব বেশি বেশি। জোরে বলেন, তওবা করব বেশি। ভাই, তওবা ছাড়া কোনো ওলি হইতে পারে নাই। বলেন, জোরে বলেন, তওবা ছাড়া কোনো ওলি হইতে পারে নাই। এমন বহু মানুষ আছে জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই, মাগার শুধু তওবাটা নসিব হয়ে যাওয়ার পরে মরণ হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাটুকের উসিলায়, এই শুধু তওবাটার কারণে রব্বে কায়নাত রব্বে কারীম ওই ব্যক্তিকে মাফ কইরা আল্লাহ ওয়ালাদের স্থানে তার মাকাম দিয়ে দিছে। জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, কিন্তু তওবা কবুল হয়েছিল।
বুখারী শরীফের ঘটনা আছে না, 99 জনকে হত্যা করছে, লম্বা ঘটনা, আমি লম্বা দিকে যাব না, শুধু ইঙ্গিত দিয়ে যাইতেছি। 99 জনকে হত্যা করছে, এক আলেমকে জিজ্ঞাসা করছে, হযরত আমি 99 জন মাজলুমকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? উনি বলতেছে না, আল্লাহ তোমারে মাফ করবে না। এই কথা বলার পরে ওই 100 নাম্বার যে হুজুর, এই হুজুরেও মেরে ফেলছে। ওই আগে ছিল 99, এখন হয়েছে 100। কিছুদিন পর আবার অনুমতি আসছে, আরেকজনকে জিজ্ঞাসা করে, হযরত 99 আমি 100 জনকে হত্যা করেছি, এটা বুখারীর হাদিস, মিথ্যা কথা না, আমি 100 জনকে হত্যা করেছি, বলেন আল্লাহ কে আমাকে মাফ করবেন কিনা? ওই হযরত বলতেছে, হ্যাঁ আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, তুমি আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করো, এবং তওবা করার মতো তওবা করো, খালেস দিলে তওবা করো, আর জীবনে গুনাহ করব না এই নিয়তে তওবা করো। কি হবে? রব্বে কায়নাত, রব্বে করিম তোমাকে তার মাকবুল বান্দা হিসাবে কবুল করে নিবেন। খুব খেয়াল করেন, এখানে একটা মজার কথা আছে। কি কথা বলতেছে? তওবা করার পর তুমি যদি আবার তোমার গোত্রের ভিতরে থাকো, মানুষ তোমাকে রাগাবে, মানুষ তোমাকে চেতায় দিবে, মানুষ তোমাকে উপহাস করবে। ওই যে হঠাৎ করে কোনো স্কুল কলেজের ছাত্র আগে অন্যরকম ছিল, হঠাৎ করে নামাজ ধরলে আরেক ভাইরা ব্যঙ্গ করে, বুজুর্গ হয়ে গেছে রে, এরকম বলে ভেঙ্গায় কিনা? তুমি যদি তোমার গোত্রের ভিতরে থাকো, তুমি খারাপ সবাই জেনে গেছে, হঠাৎ করে নামাজ শুরু করলে, হঠাৎ করে রোজা শুরু করলে, তোমার গোত্রের মানুষ তোমাকে নিয়ে উপহাস করবে। এই জন্য তোমার আমলের প্রতি আর মজা জাগবে না, আমলের প্রতি আর মজা লাগবে না, যাও চলে যাও, এই খারাপ গোত্রের ভিতরে আর থাকবা না। আল্লাহওয়ালারা যেখানে থাকে, এই আল্লাহওয়ালাদের সহবতে চলে যাও, আল্লাহওয়ালাদের কাছে চলে যাও, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে চলে যাও, আর খাঁটি নিয়তে তওবা করো, আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। শেষ করে দিব ইনশাআল্লাহ, অল্প কথা। তো ওই ব্যক্তি 100 খুনের খুনি, হ্যাঁ, যাচ্ছে আল্লাহওয়ালাদের দরবারে, তওবা করে ভালো হয়ে যাবে, দিলে দিলে অনুশোচনা আসছে, আমি আর জীবনে গুনাহ করব না। এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, জান কবজ করে নিয়ে গেছে। আযাবের ফেরেশতারা আসছে তার রূহকে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামে, জান্নাতের ফেরেশতারা আসছে তার রূহকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে। দুই গ্রুপের লাগছে ঝগড়া। এভাবে এই হাদিসে 2 গ্রুপে লাগছে কি? ঝগড়া। আল্লাহ এই খবর, আল্লাহ তো দেখেনি, এটা দেখা আল্লাহ একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে পাঠায়া বিচারক হিসাবে পাঠাইছে। যাওয়ার পরে ওই 2 গ্রুপ ফেরেশতা বিচার দিতেছে, কয় ভাই আপনি আমাদের মধ্যে বয়স্ক দেখা যায়, একটু সমাধান করে দেন, একটু বিচার করে দেন। কয় কি হইছে? ও সারা জীবন গুনাহ করছে, একটাবার আল্লাহকে সিজদা করে নাই, ও মারা গেছে, ওরে কিভাবে জান্নাতে নিবে? ওরে তো জাহান্নামে নিয়ে যাওয়ার কথা। আরেক গ্রুপ বলতেছে না, ও তওবা করে মরছে, এজন্য ওরে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন জান্নাতে নেওয়ার জন্য। ওই বুজুর্গ, ওই ফেরেশতা, ছদ্মবেশী ফেরেশতা, উনি বললে আচ্ছা ঠিক আছে, আমি যেই বিচার করি সেটা তোমরা মানবা? কয় হ্যাঁ মানবো। কয় তাহলে শোনো, উনাকে মাপা হোক, উনি যেই জায়গার থেকে আসছে ওই জায়গার থেকে উনার পর্যন্ত মাপা হোক, উনি থেকে নিয়ে একেবারে যেই জায়গায় যাবে ওই জায়গা পর্যন্ত মাপা হোক, উভয় জায়গা মাপার পরে উনি যেই জায়গার কাছাকাছি উনি সেই জায়গার অন্তর্ভুক্ত। বাস্তবে হলো উনি ফাসেকদের কাছাকাছি ছিল, আল্লাহওয়ালাদের জায়গা থেকে দূরে ছিল, কিন্তু মাপার পরে দেখা গেল আল্লাহ জমিনকে হুকুম দিলেন, হে জমিন, এই বান্দা খাঁটি নিয়তে তওবা করার উদ্দেশ্যে বের হইছে ঘর থেকে, এর তওবা আমি কবুল করছি। সাবধান জমিন, খাটো জমিন লম্বা হয়ে যা, আর লম্বা জমিন খাটো হয়ে যা। মাপার পরে দেখা গেল সে আল্লাহওয়ালাদের কাছাকাছি হয়ে গেছে। তাহলে বোঝা গেল তওবা ছাড়া কোনো ব্যক্তি বলি হইতে পারে না। ইনশাআল্লাহ আমরা এই আশুরার দিন বেশি বেশি তওবা করব, পারবো তো ইনশাআল্লাহ? শেষ কথা, আরো অনেক কথা ছিল, আলোচনার টাইম সময় আর আমার নাই। শেষ কথা একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 1125 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, এই দিনের আশুরার রোজার ফজিলত সম্পর্কে, এটা হলো আশুরার রোজার, এই হাদিসটা আশুরার রোজার ফজিলত সম্পর্কে। সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের রোজা পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আশুরার দিনে যদি আমি রোজা রাখি 1 বছরের সগীরা গুনাহ মাফ ইনশাআল্লাহ। আমরা পাক্কা ওয়াদা যারা
দিব শুধু তারা হাত উঠাবো, ওয়াদা যারা দিতে পারবো না তারা হাত উঠাবো না। আমাদের যত কষ্টই হোক না কেন ইনশাআল্লাহ, নবীজিও যেহেতু এই 4 কাজ ছাড়েন নাই, আমরাও 4 কাজ ছাড়বো না। আমরা এই দিনে রোজা এবং তওবা এবছর বেশি বেশি করবই ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহকে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বাকি রইল এই দিন এত গুরুত্বপূর্ণ কেন? এই কথাটা অনেক গুরুত্ব ছিল, এই কথাটা বাকি রইল, পরবর্তীতে কোনো মেহমানের মুখ থেকে শুনে যাবেন ইনশাআল্লাহ। এবং বাকি রইল এই দিনে কিছু ভ্রান্ত বিশ্বাস এবং আকীদা, এই দিন সম্পর্কে অনেক জাল হাদিস আমাদের সমাজে ঘুরে বেড়ায়, এইগুলা বাকি রইল। আশা করি যেহেতু আজকে সারাদিনই এই একই বিষয় নিয়ে আলোচনা হবে, ধৈর্যের সাথে শুনবেন, কোনো না কোনো মেহমানের মুখ দিয়ে আল্লাহ এটা বের করে দিবে। যেই কথাগুলা বললাম, আগে আল্লাহ আমাকে, পরে আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।